সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে নিয়ে যাচ্ছে বালু খেকোরা। সরকারি সম্পদ লুটের নেতৃত্ব দেওয়ায় সন্দেহের তীর স্থানীয় উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এমন ঘটনায় প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএনপি নেতা। বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের পাহাড়ি নদী ধামালিয়া ভরাট হয়ে এখন বালুর খনি। নদীর কয়েক কিলোমিটার এলাকায় রয়েছে লাখ লাখ ঘনফুট বালু। তলদেশ শুকিয়ে যাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রেখেছেন নদী তীরবর্তী জলিলপুর সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। অভিযান চালিয়ে 1,80,000 ঘনফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন, যার বাজার মূল্য অন্তত 1.5 কোটি টাকা। ডেলি 1 থেকে 150 নৌকা রুট দিয়ে নিতেছে 1,1500 কোটি নৌকা। আমরা ডেলি দেখতেছি অনেকরা এর থেকে অবৈধভাবে বালু বেচা টাকা পয়সা খাইতেছে। আইন প্রশাসনের কাছে আমরা জানাইছি, হ্যাঁ আহামরি সারা দিচ্ছে। এদিকে প্রশাসনের নাকের ডগায় বাল্কহেড, ট্রলার ও ট্রাক ভর্তি করে জব্দকৃত বালু লুট করে নিয়ে যাচ্ছে বালু খেকো সিন্ডিকেটের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, বাধা দিলেও কৌশলে ছেড়ে দিচ্ছে পুলিশ, উল্টো দেয়া হচ্ছে হুমকি ধামকি। এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। তবে অভিযান অব্যাহত আছে দাবি পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই নৌকাগুলি যদি আমরা পরবর্তী জানতে পারছি নৌকাগুলি চলে এসেছে, সেজন্য আমরা নৌকাগুলি উদ্ধার চেষ্টা করতেছি। আর সিনিয়র অফিসারকে বিষয় আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা দোষ চাপান অন্যদের ঘাড়ে। সারা উপজেলা বিএনপির যে বাজার আগে বলতেছে আপনার লোক। আমার লোক তো, যেহেতু আমি উপজেলা বিএনপির আহ্বায়ক, সারা উপজেলা বিএনপি আমারই লোক। এটা তো আমি অস্বীকার করতে পারবো না, সারা উপজেলা বিএনপি আমার নাই, সারা উপজেলা বিএনপি আমার লোক। তবে আমি যতটুকু তথ্য নিছি, এই বালুগুলো এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপিরও না, সাবেক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের এখানে মাল আছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। খুব দ্রুত এই বালুগুলি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী এটার পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা খুব শীঘ্রই গ্রহণ করব, এবং বালি যাতে কেউ না নিতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি। অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।